নিয়োগ প্রক্রিয়ায় নিজের লোক ঢুকানোর যে প্র্যাকটিস, এইটা বাংলাদেশ জামাত ইসলামের চেয়ে আর কে করতে পারে ভালো? ইসলামী ব্যাংকের যে অভিযোগ প্রধানমন্ত্রী বলছেন, বাংলাদেশ জামাত ইসলামী তো বলছে না যে কমিটিতে দেন আমাদেরকে। আমি কিন্তু আপনার সাথে আমি করি নাই। কমিটি এই যে আপনি একটা উদাহরণ দেই, যে ফকিরহাটের একটা সংবাদ দেখছি, ইমামের যে ভাতা দিচ্ছে না সরকার ইমাম মুয়াজ্জিনদের, তো সেই ভাতা এর আগে তো আপনারা সংবাদ দেখেছেন যে স্কুলের জন্য বরাদ্দকৃত বাইসাইকেল নিজের মেয়ের নামে ছেলের নামে বরাদ্দ নিয়ে ফেলেছে জামাত ইসলাম, রাইট? তো তারপরে ওই যে চাল, তারপরে কি যেন, এগুলাও তারা নিচ্ছে, অভিযোগ আসছে। আজকে আমি গতকালকে ফকিরহাটের একটা সংবাদ আমার কাছে একজন এসছে, আমি পাবলিক মিডিয়াতে দেই নাই, সেটা হলো ইমামদের যে ভাতা দেওয়ার জন্য সরকার যে বিধান করেছে, তো ওই মসজিদের ইমাম যিনি আছেন উনি তো লোকাল কমিটি থেকে পান, মানে বেতন পাচ্ছিলেন। এখন ওই ভাতার যেহেতু বিষয়টা আসছে, উনি ওনার নিজের ভাইকে মুয়াজ্জিন বানায় লিস্ট জমা দিয়ে ফেলছেন আর কি, এবং জামায়াত নেতার ভাই এটা। তো এখন এটা আমি বলি, আপনার দলের কর্মী আপনারা কি করেছেন? পানিশমেন্ট দিয়েছেন এই ইমাম নিয়োগের জন্য, টাকা নেওয়ার জন্য, একবারে মানুষের কাছ থেকে। এইগুলো বলে আপনি শিক্ষার মান নিয়ে আলোচনা করছেন, এরকম দিলে আপনি একটা দিতে পারবেন। আমি বলছি সর্বাঙ্গে ব্যথা, আপনি মূলত ওষুধ দেব কোথায়? বিএনপির আমরা যেই দলটার কাছ থেকে নিবারণের একটা পথ আর কি, এটা আপনি বলতে পারেন। যেই দলটার কাছ থেকে নৈতিকতা, আমি মিলন সাহেবের সাথে কাজ করেছি ইউনিভার্সিটি লাইফেও, স্টুডেন্ট লাইফে, তখন কাজ করেছি ইসলাম বিশ্ববিদ্যালয়ে। আমি যখন পড়তাম উনি গিয়েছেন, প্রতিমন্ত্রী ছিলেন। আমি ওনাকে যতটুকু চিনি, আমার মনে হয় না যে উনি স্বেচ্ছায় এই কাজটা করতেছেন। সামহাও ওনাকে দিয়ে হয়তো করানো হচ্ছে, কোনো একটা চাপ মাঠ পর্যায় থেকে আছে, এমপিদের থেকে হোক, অন্য অন্য নেতা কর্মীদের থেকে হোক। তারা কি খেয়ে বাঁচবে? তাদের তো বেঁচে থাকার অবলম্বন দিতে হবে। অনেকেই তো অনেক কিছু পেয়েছে। আপনার কাছে আসতে চাই যে এই যে বারবার